গুরুচরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তৃতীয় গল্প, তৃতীয় পরিচ্ছেদ। ঘরে গৌতম, বাহিরে গৌতম। ডমরুধর বলিতে লাগিলেন, কিছুক্ষণ পরে আমার চৈতন্য হইল। আমি উঠিয়া বসিলাম। চারিদিকে চাহিয়া দেখিলাম যে মহাদেব নাই, দুর্গা নাই, নন্দী নাই, দোলা নাই, সে স্থানে কেহই নাই। কিন্তু আশ্চর্য, আছে কেবল আর একটি আমি। সেই টাক, সেই পাকা চুল, সেই কৃষ্ণ বর্ণ, সেই নাক, সেই মুখ, ফল কথা হুবহু সেই আমি। প্রতিমার এক পাশে একটি আমি বসিয়া আছি। কোন আমিটি প্রকৃত আমি, তাহা আমি ঠিক করিতে পারিলাম না। একদিকের আমি অন্যদিকের আমিকে জিজ্ঞাসা করিল, মহাশয়ের নাম কি? সে উত্তর করিল, ডমরুধর। পুনরায় অপর আমি এদিকের আমিকে সেই প্রশ্ন জিজ্ঞাসা করিল। সেও এইরূপ উত্তর করিল। ফল কথা, এ আমিও যা করে ও যা বলে, ও আমিও তাই করে ও তাই বলে। তখন আমার সকল কথা হৃদয়ঙ্গম হইল। সেবার সন্ন্যাসী সংকটে আমার লিঙ্গ শরীর বাহির হইয়া জমালয়ে গিয়াছিল। শুনিয়াছি যে আমাদের শরীর অময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ প্রভৃতি কয়েকটি কোষ দ্বারা গঠিত। একবার লিঙ্গ শরীর বাহির হইয়াছিল বলিয়া কোষগুলির বাঁধন কিছু আলগা হইয়া গিয়াছিল। সেজন্য দুই একটি কোষ বাহির হইয়া আর একটি ডমরুধরের সৃষ্টি হইয়াছে। এখন উপায় কি? লোকে একটা আমি ভাত কাপড় জোগাইতে পারে না, তা জোগাইবার যেন আমার সঙ্গতি আছে। কিন্তু একটা আমির পেট কামড়াইলে লোক ব্যতিব্যস্ত হইয়া পড়ে। একসঙ্গে দুইটা আমির পেট যদি কামড়ায়, তখন আমি কি করিব? একটা আমি অপরটাকে বলিল, তুই চলিয়া যা, আমি প্রকৃত ডমরুধর, তুই যাও ডমরুধর। অপরটাও সেই কথা বলিল। দুই আমিতে ঘোরতর কলহ উপস্থিত হইল। ক্রমে হাতাহাতি হইবার উপক্রম হইল। এমন সময় প্রভাত হইল। প্রভাত হইবা মাত্র আমি একটা আমি হইয়া যাইলাম। তখন আমার ধরে প্রাণ আসিল। পাছে পুনরায় দুইটা হইয়া যায়, সেই দুশ্চিন্তায় সমস্ত দিন আমি মগ্ন রহিলাম। বিজয়া দশমীর পূজার পর পুরোহিত ঠাকুর যখন আমাকে মন্ত্র পড়াইলেন, আয়ু দেহি, যশ দেহি, ভাগ্য ভগবতী দেহি মে, তখন আমার সুবল ঘোষের কথা মনে পড়িল। দুর্গোৎসব করিয়া ভক্তিতে গদগদ হইয়া সুবল নিজেই ঠাকুরের সামনে প্রাণপণ যতনে শঙ্খ বাজাইলেন। শঙ্খ বাজাইতে গিয়া সুবলের গোল গোল বাহির হইয়া পড়িল। সেজন্য দশমীর দিন সুবল অন্নবর প্রার্থনা না করিয়া হাত জোর করিয়া ঠাকুরকে বলিলেন, ধন চাই না মা, যশ চাই না মা, চাই না পুত্তুর বর। শঙ্খ বাজাতে গিয়া বেরিয়েছে গোল গোল, তাই রক্ষা কর। প্রতিমা বিসর্জন হইয়া গেল। সন্ধ্যার সময় আমি 100 দুর্গা নাম লিখিলাম। পাড়ার ছেলেরা আমাকে নমস্কার করিয়া গেল। আহারাদি করিয়া যথা সময়ে দোতলায় আমার ঘরে গিয়া শয়ন করিলাম। সিদ্ধি খাইয়া শরীর একটু গরম হইয়াছিল, সেজন্য আমার নিদ্রা হইল না। বিছানা হইতে উঠিয়া জানালার ধারে দাঁড়াইলাম। জ্যোৎস্না রাত্রি। বাড়ির বাহিরে বাগানে আমার জানালার নিচে ও কে দাঁড়াইয়া আছে? সেই আর একটা আমি। হাত নাড়িয়া তাহাকে আমি বলিলাম, যা, চলিয়া যা। নিচের আমিও উপরের আমিকে সেই কথা বলিল। উপরের আমি নিচে নামিলাম। খিড়কি দ্বার খুলিয়া আমি বাহিরে যাইলাম। ও মা, দেখি না নিচের আমিটা উপরে গিয়া ঠিক আমার ঘরের জানালার ধারে দাঁড়াইয়া আছে। এ আমিটা একবার
উপরে একবার নিচে, ও আমিটা একবার উপরে একবার নিচে, কতবার যে এইরূপ হইল তাহা বলিতে পারি না। তৃতীয় পক্ষে লোকেশীর সহিত আমার কি প্রকারে বিবাহ হইয়াছিল গত বৎসর সে কথা তোমাদের নিকট বলিয়াছি। আমি এলোকেশীকে জাগাইয়া জিজ্ঞাসা করিলাম, এইমাত্র আমি যখন নিচে গিয়াছিলাম তখন তোমার ঘরে আর একটা কে আসিয়াছিল? এলোকেশী বলিল, মুখ পোড়া বুড়ো ব্যাকরা, এখনই ঝাঁটা পেটা করব। এলোকেশীর স্বভাবটা উগ্র, তাহাতে তৃতীয় পক্ষের স্ত্রী। জানালা বন্ধ করিয়া আমি পুনরায় শয়ন করিলাম। পরদিন রাত্রিতেও সেইরূপ হইল। প্রতি রাত্রিতে সেইরূপ উপরে একটা নিচে একটা, দুইটা আমি উপদ্রব হইল। আমি ভাবিলাম যে প্রতি রাত্রিতে আমার ঘরে গৌতম বাহিরে গৌতম হইতে লাগিল, এ ভালো কথা নহে। চতুর্ভুজ বলিলেন, এবারে আমাকে ঠকাইতে পারিবে না, আমি জানি অহল্যা দ্রৌপদী কুন্তি তারা মণ্ডোদরী তথা পঞ্চকন্যা স্বরের নিত্যম মহাপাতক নাশনম। পুরোহিত বলিলেন, সকল প্রাণীর সৌন্দর্য লইয়া ব্রহ্মা অহল্যাকে সৃষ্টি করিয়াছিলেন। যস্যা ন বিদতে হল্যং তেনা হত্যেতি বিতা।